বন্ধুরা, ঋতুজ মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি কি বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা, তোমরা তো সেটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কি বলতে চাই। আজ আমি আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বা সুখ দুঃখের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমি বড় ইউটিউবার হব, বা অনেক বড় বড় স্বপ্ন থাকে, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। কিন্তু আমাদের নিয়মিত ইউটিউবে কাজ করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, সব কিছুই করতে হবে। হয়তো যারা ভিডিও আপলোড করে ভিউজ আসে না, অনেকে ভিউজ আসে, যাদের মধ্যে যাদের ভিডিওতে ভিউজ আসে না, অনেকে হয়তো ভিডিও আপলোড দেয় না, ইউটিউবটা ছেড়েই দেয়। কিন্তু সেটা করো না কেউ। একদিন আমার এরকম হয়েছে, ভিডিও আপলোড দিতাম, ভিউজ আসতো না, কিন্তু আমি হাল ছাড়িনি। কারণ প্রত্যেকটা মানুষের ভালোভাবে কাজ করা দরকার। আমরা যখন ইউটিউবে আসি তখন কিন্তু কিছু রুলস না জেনে বুঝেই আসি, কিন্তু সেই রুলসগুলো কি? প্রথমত 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। যখন 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু ইউটিউব থেকে একটা ইমেল পাঠায়, তখন অ্যাপ্লাই করতে হয়। আর বাদ বাকিটা কীভাবে অ্যাপ্লাই করলো, কি করলো, সেটা আমার বাবু বললো। ফ্রেন্ডস, আমরা কি করে আজকে আমাদের এই মুহূর্তে আমাদের চ্যানেল মনিটাইজ করেছি আপনাদের আজকে পুরোটা বলবো। তো ফার্স্টে ক্রোমে যে আপনি গুগল অ্যাডসেন্সটা খুলবেন, দিয়ে ওখানে আপনি আইডেন্টি ভেরিফিকেশন ফার্স্ট আপনাকে করতে বলবে। দিয়ে এটা 4টে অপশন হয়, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড আর ভোটার কার্ড। আমরা করেছি প্যান কার্ড দিয়ে, ঠিক আছে। তো আমাদের প্যান কার্ডে ফার্স্টে আপনারা দেখবেন ওখানে ফ্রন্ট সাইজ ফ্রন্ট পেজ আর ব্যাক পেজের ফটো চাইবেন। তো ফার্স্টে আপনারা ফ্রন্ট পেজ ভালো করে এমন জায়গায় তুলবেন যাতে কোনো আলো না পড়ে, একটা ভালো জায়গায় তুলবেন। তো ফ্রন্ট পেজ আমরা ফার্স্টে আপলোড করলাম, দিয়ে আমরা ব্যাক পেজ আপলোড করলাম, দিয়ে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। দিয়ে আইডেন্টি ভেরিফিকেশনে কমপ্লিট হওয়ার পর আমাদেরকে দেখালো অ্যাড্রেস ভেরিফিকেশন করতে। তো আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনও করেছিলাম, আমরা দুর্গাপুরে থাকি, এই জন্য আমরা দুর্গাপুরে অ্যাড্রেস দিয়েছিলাম। তো অনেকেই বলছিল ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাই দিতে, ওর জন্য আমরা দুর্গাপুরের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তো আমরা তারপর আমাদের ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে আমরা ওটাই দিয়েছিলাম। তো দেওয়ার পর কিছুদিন পরে আমাদের আমরা 15 তারিখে সব কমপ্লিট করেছিলাম, ভেরিফাই অ্যাড্রেস করেছিলাম। 16 তারিখে আমাদেরকে মেল পাঠিয়ে দিয়েছে যে হ্যাঁ, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের সব অ্যাড্রেস ভেরিফিকেশন 15 তারিখে সব কমপ্লিট হয়ে গেল। দিয়ে আমাদের একদিন লেগেছিল, 16 তারিখে আমাদেরকে মেল পাঠিয়ে দিল। তো আমরা তারপর অপেক্ষায় ছিলাম যে হ্যাঁ, কবে আসবে গুগল অ্যাডসেন্স পিন। তো ফাইনালি 1 সপ্তাহ পরে গুগল অ্যাডসেন্স পিনটা আমাদের হাতে আছে। তো এটা পেয়েছি অনেক কষ্ট করে, কারণ আমাদের যেখানে পোস্ট অফিস, সেখানে আমি অনেকবার যোগাযোগ করেছিলাম, কিন্তু আমি কোনো অ্যান্সার পেয়েছিলাম না। তারপর আমি আমাদের যে পোস্টম্যান, তার নাম্বারটা জোগাড় করেছিলাম। জোগাড় করার পর আমি 2-3 দিন ফোন করেছিলাম, কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি বা আমাকে ব্যাক কলও করেনি। সত্যি কথা বলতে তখন 7-8 দিন পেরিয়ে গেছে। আমার মনটা ভীষণ খারাপ ছিল যে হয়তো আসবে না, হয়তো আসবে না, সবসময় একটা চিন্তিত ভাব হতো। তারপর আমি 3 দিন বাদে আবার যখন আমি পোস্টম্যানকে ফোন করেছিলাম, তখন ফোনটা রিসিভ করেছিল। আমি বললাম যে আমার একটা পোস্ট আসার কথা আছে, এসছে? তখন বললো কি নামে? তখন আমি বললাম ঋতু। তখন কি বলবো, হ্যাঁ, তখন বলছে হ্যাঁ এসছে, কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কোনো রকমভাবে যোগাযোগ করতে পারিনি, আমাকে এটা বলছিল।
তো আমি বললাম যে আমি তো আপনাকে কয়েকটা দিন ধরে ফোন করেছি, আপনি তো রিসিভ করেননি বা আমাকে ব্যাক কলও করেননি। তখন আমাকে বলছে যে আপনার নামে আরেকজন ভদ্র মহিলা আছে, আমি তাকে সেটা দিয়েছিলাম, বা সে বলছে এটা তো আমার না, সে আবার রিটার্ন করেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যদি সঠিকভাবে যোগাযোগ না করতাম, হয়তো আমার এটা ফিরে যেত, আমার কষ্টটা কষ্টই থেকে যেত, হয়তো আমি এটা হাতে পেতাম না। অনেক কষ্ট করে সত্যি কথা বলতে এটা আমি হাতে পেয়েছি। হাতে পাওয়ার পর আমি সত্যি ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি হয়েছি। কি বলবো সেটা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যে এটা শুধু একটা কাগজ হতে পারে, হ্যাঁ, কিন্তু অনেকটা মূল্যবান। মানে প্রথম ইউটিউব থেকে আমি কিছু পেয়েছি, মানে এটা আমার কাছে সত্যি খুব গর্বের। এটার মধ্যে 6টা পিন আছে, সেটা দিয়ে আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে, ব্যাংকের সাথে লিঙ্ক করতে হবে। এখনো করিনি, কারণ সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, তার জন্য এখনো করিনি। তো বন্ধুরা, ফাইনালি আমি হাতের মুঠোয় পেয়ে গেছি, বলতে পারো সোনার হরিণ। হ্যাঁ, আমার জীবনের মূল্যবান একটা জিনিস। কি বলবো, খুশিতে কিছু আমি বলে উঠতেও পারছি না। আমার বাবুকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার জন্য হয়তো বাবু আজ এই জায়গায় দাঁড়িয়েছে। আরো ভালোবাসা চাই, কারণ বাবুকে আরো বড় হতে হবে। সবটা আপনাদের উপরে, আমার ভাই বোন, দাদা দিদি, বন্ধুরা, সবার উপরে সেটা। সবাই আমার বাবুকে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। হয়তো আপনাদের ভালোবাসা পেলে বাবু হয়তো আরো অনেক উপরে উঠতে পারবে। সবটা আপনাদের উপরে। কি আর বলবো, কিছু তো আর বলার ভাষা খুঁজেই পাচ্ছি না। সবশেষে বলবো, যারা ইউটিউব করছো, যাদের 18 বছর হয়নি, তারা কিন্তু তোমার মায়ের বা বাবার ডকুমেন্টস দিয়ে এই ফর্ম ফিল আপগুলো করতে হবে। সব শেষে একটা কথাই বলবো বন্ধুরা, যারা ইউটিউব করছো, মন দিয়ে ইউটিউব করো, দেখবে কষ্ট করলে একদিন সফলতা পাবেই। কারণ আমিও অনেক কষ্ট করে ভিডিও করি, বা টাইম বের করতে হয় আমাকেও। আমিও হয়তো তোমাদের ভালোবাসায় আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর একটা ভুল তোমরা করো না, যে তোমরা হয়তো অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করছো যে আমি তোমার বন্ধু হব, তুমি আমার বন্ধু হবে, আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করো। এই জিনিসগুলো করো না, তাহলে আইডির অনেকটাই প্রবলেম হয়। তোমরা নিজের যোগ্যতা দিয়ে সবার কাছে বিলিয়ে দাও, দেখবে সবার ভালোবাসা পেয়ে তোমরা একদিন সফলতা লাভ করবে। সবাই একটু বাবুকে ভালোবাসা দিও। আর আজ তো আমি ভীষণ খুশি, এটা পেয়েছি, মানে বলে বোঝাতে আমি পারবো না, এতটা খুশি হয়েছি না, সত্যি বলে বোঝাতে পারবো না। আমি কখনো ভাবতেই পারিনি যে আজ আমার সত্যি গুগল অ্যাডসেন্স আসবে। আমি সত্যি কখনো ভাবতে পারিনি, কারণ আজ আমি হাতের মুঠোয় পেয়েছি। এখন আমার বিশ্বাস হচ্ছে যে সত্যি আমি পেরেছি, কষ্ট করেছি, সফলতা লাভ করতে পেরেছি। আর একটাই কথা বললাম বন্ধুরা, সবাই বাবুকে অনেক 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 ভালোবাসা দেবে, যেন বাবু একদিন অনেক বড় ইউটিউবার হতে পারে। সেটা সবটুকু তোমাদের কাছে রয়েছে। আর কিছু আমার বলার নেই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।